তার জন্য ধারে ধারে রইলাম, যেই বলেছে রাধারানী আমার লজ্জা পেয়ে চলে গেছে। আর এদিকে গোবিন্দ আমার কি করেছে, এবার গোবিন্দ আমার কি করেছে গো, এবার কি করেছে বাবা, না গোবিন্দ এবার নিজে নিজে কোথায় গেছে গো, এবার আপন ভবনে চলে গেছে। কি আপন ভবনে চলে গেছে। আর এদিকে নিশি প্রভাত হয়ে এসেছে, নিশি প্রভাত হয়ে এসেছে। তো এবার সুবল সখা গোষ্ঠে যাওয়ার জন্য ডাকতে চলে এসেছে। বলছে হ্যাঁ রে কানাই, তুই এখনো অবনত আননে বসে বসে কি করছিস? তুই কি দেখতে পাচ্ছিস না, তুই দেখতে পাচ্ছিস না যে পূর্ব দিকের ভানু এবার দক্ষিণে ঢলে পড়ছে? আর কি বলবো বল ভাই, আর গোষ্ঠে যাওয়ার কথা বলছিস? আরে গোষ্ঠে আমার আর যেতে ভালো লাগে না রে, তোরা দুজনে খুব গল্প করছিস, গোষ্ঠে যেতে আর ভালো লাগছে না। এবার তো উঠতে হবে গাঝারা দিয়ে, গোষ্ঠে তো যেতে হবে। তা এই শাখা গোষ্ঠে যাবি না? হ্যাঁ, তো কানাই বলছে সুবল রে, আমি তো কখনো সেই রাধারানীর বদনে পরিত্যাগ করে চলে এসেছি ভাই, আমি যে আর রাধা বদনে না হেরে থাকিতে পারছি না, থাকিতে পারছি না। তুই দয়া করে কৃপা করে একবার আই মিলিবার উপায় করে দে, উপায় বলে দে। ও আমি তোকে গোষ্ঠে ডাকতে এলাম, গোষ্ঠে যাব বলে, আর তুই কি না বলছিস আমি মানে রায় মিলিয়ে দি? হ্যাঁ রে দে না একটিবার রায় মিলিয়ে। তো আমার কথা মতো তুই যদি চলতে পারিস তাহলে রায় মিলিয়ে দিতে পারি, তাহলে রায় মিলিয়ে দিতে পারি। কেমন ভাবে? আজি বাজি করে বেশে যদি, জনিতাই জয় গৌর। এই যে এত বড় মহতি পরিসভা, তো আমাদের কমিটির ভাইদের পক্ষে এটা পরিচালনা করা খুব দুঃসহকর ব্যাপার। তবে হ্যাঁ, সেটা সলভ হয়ে যাবে, সরল হয়ে যাবে যদি আপনাদের মতো গৌর ভক্তের কাছে কিছু কিছু কিঞ্চিত কিঞ্চিত করে যদি কিছু ভিক্ষার বা সাহায্যের হাত আপনারা বাড়িয়ে দেন, তাহলে আমার কমিটির দাদা ভাইয়েরা অনেকটা উপকৃত হবে। তো আমাদের কমিটির দাদা ভাইয়েরা ভিক্ষার ঝুলি নিয়ে আপনাদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছে, যে যতটা পারেন সাহায্যের হাত একটু একটু করে বাড়িয়ে দেবেন। কেমন? নিতাই গৌর প্রেম আনন্দে হরি হরি বল, হরি বল। তাই বাজি করে বেশে যদি যেতে পারো, বাজি করে বেশে যদি যেতে পারো, বাজি করে বেশে যদি আজ যেতে পারো, তবে তুমি নিতে পারো শিরাধিকার প্রাণ, তবে তুমি নিতে পারে শিরাধিকার প্রাণ, তবে তুমি নিতে পারে শিরাধিকার ধাম। আরে এই সবলা তুই তো বলেই যাচ্ছিস ট্যাক ট্যাক করে, তাহলে শোন, বল না সুবল, বাজি করে সাহায্য আমি কোথাকারে পাবো, ও বাজি করে সাজে আমি কোথা তারে পাবো, বাজি করে সাহায্য আমি কোথায় বা পাইব, বাজি করে সাজে আমি কোথা তারে পাবো। কে সাজাবে বাজি করা মাই কেমনে সাজিব, কে সাজাবে বাজি করা আমার কেমনে সাজিব, আরে কে সাজাবে বাজি করা মাই কেমনে সাজিব। শোন বলি, ওই দেখ যোগমায়া আছে না, ওই যোগমায়াকে স্মরণ কর, দেখ বাজিকর বেশ পেয়ে যাবি। ও তুই বলছিস যোগমায়া মাকে স্মরণ করব? তা ঠিক আছে,
আছে, তুই যদি বলছিস আমি করে নিচ্ছি। তাই এত কহি যোগমায়াকে স্মরণ করিল, ওহো এত কহি যোগমায়াকে শরণ করিল, এত কহি যোগমায়াকে শরণ করিল। এত কহি যোগমায়াকে শরণ করিল। এবার যোগমায়া বাজি করের সাহাজানি দিল, যোগমায়া বাজি করে সাজিয়া নিয়ে দিল, যোগমায়া বাজি করে সাজানি দিল। মায়ানি দিল সাজ, মায়ানি দিল সাজ, মায়ানি দিল সাজ, মায়ানি দিল সাজ, আনন্দিত যদুরাজ মায়ানি দিল সাজ। আনন্দিত যোগমায়া মায়ানি দিল সাজ। আনন্দিত মতি আজ মায়ানি দিল সাজ। এবার যোগমায়া মায়ের কাছে বাজি করের সাজ পেয়ে কি করেছে? এবারে বাজি করের সাজ পেয়ে না গো হরষিত ভেল, বাজি করে সাজে পেয়ে নগর হরষিত ভেল, বাজি করে সাজ পেয়ে না গো আজ হরষিত ভেল। বাজি করে সাজ পেয়ে নগর হরষিত ভেল, বাজি করে সাজ পেয়ে না গোর হরষিত ভেল। বাজি করে সাজ পেয়ে নগর হরষিত ভেল, বাজি করে সাজ পেয়ে না গোর হরষিত ভেল। এবার বড় যতনে করে নাগরে বাজি করে সাজিল, বড় যতন করে নগর বাজি কর সাজিল, হরি বড় যতন করে না গোর বাজি কর সাজিল। এবারে বড় যতনে করে বাজিকর সেজেছে, বাজিকর সেজে সুবলকে বলছে, এই সুবল, সোনামুখ আমার দেখো তো আমাকে কেমন লাগছে, আমার কেমন সাজা হয়েছে দেখো। কই দেখি 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 করে ভালোই হয়েছে। তোর উচিত সাজা হয়েছে, রাধা রানীকে পাবার লেগে না, তোর উচিত সাজা হয়েছে। ও মা, তুই বলতে পারলি আমার উচিত সাজা হয়েছে? ও মা, তা এই সুবল, আমি তো একা যেতে পারবো না ভাই, একটা তো সঙ্গী চাই। সুবল বলছে, আমি বলে দিলাম যে, হ্যাঁ? আমি বললাম তো ভিক্ষার ঝুলি নিয়ে যাচ্ছে আপনাদের কাছে, আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, যাতে এবছর নয়, আর বছর নয়, বছর বছর যেন এটাকে স্থায়ী রাখতে পারে, আর এর থেকে অনেক গুণে বড় করতে পারে বা উন্নতি করতে পারে। কেমন? তো এবার বাজিকরের বেশ আপনি ধরেছে। এই সুবল, একা তো বাজি দেখাতে যাব না ভাই, একটা তো সঙ্গী চাই। সুবল বলছে, সঙ্গী দাঁড়া, তুই একটু অপেক্ষা কর, আমি যাব আর শ্রীদামকে এনে দেব। তখন কানাই বলছে, কেন কেন শ্রীদাম কেন রে, তুই তো আছিস, আরে তুই যাবি না আমার সঙ্গে? আমি কিন্তু যাব না। কেন যাবি না বল দেখি, কি হয়েছে তোর আমার সঙ্গে এত? আমার তো এখানে বলতে লজ্জাই লাগছে রে। সেই দিনের কথা তোর মনে নাই? ওই সুবল মিলনের দিনের, সেদিন আমাকে নাংটা করিয়ে ঘুরিয়েছিলিস, আমি তোর সঙ্গে যাব না। তোর এবার মনে পড়ে গেছে, ঠিক তাল মাথাতে বলেছিস তো, হ্যাঁ? আরে বাবা, মনে পড়বে পড়ুক সেই কথাটা, এখানেই মনে পড়তে হলো তোকে, হ্যাঁ? তো দেখ সুবল, তুই না গেলে আমি একা কি করব রে? আমি একা যেতে পারবো না ভাই, তোকে যেতে হবে, আয় আয়, তোকে আমি ভালো করে সাজিয়ে দিই। এই বলে বাজি করের বেশ আপনি ধরে, বাজি করের বেশ আপনি ধরে, বলে সাজায় যতন করে, সুবল সাজেল যতন করে, বলে সাজায় যতন করে। আরে তু বলে সাজানো যতন করি। এই সুবল, আয় ভাই, তোকে সাজিয়ে দি। তো এবার সাজিয়ে দিচ্ছে, কি কিছু বলছো? হ্যাঁ,
কি হয়েছে? তো 11:30 না 11:15 বললো নাকি? 11:15, ঠিক আছে। তো এবার কি হয়েছে না, সুবল সখাকে সাজিয়ে দিয়েছে। এই সুবল দেখ, একটা ভার সাজানো আছে ভাই, ওই ভারটা কিন্তু তোকে নিতে হবে। সুবল বলছে কেন কেন, ভারটা তুই নিবি, আমি নেব কেন? না রে সুবল, ওই ভারটা যে তোকেই নিতে হবে ভাই। আরে ভাই, বলছি এই ভারে কি আছে? এখানে কি আছে জানিস? মানে দুটি, মানে চল চল বল বল, না বললে আমি কিন্তু যাব না। না বললে যাবি না বুঝি? এখানে কি আছে জানিস? ওরে বাবা, বললে যদি ফেলে দেয়। হ্যাঁ, আরে না বললে যাবি না। এখানে কি আছে জানিস? দুটি কামানো, এখানে ধর, আরে সাপ। যেমন না বলেছে সাপ আছে। তোর বুদ্ধি ভালো, তোর বুদ্ধির দাম আছে রে। ওই মরে তা পরের ছেলে মরুক, আমি যেন না মরি, আমি নেব না। কি বলি, তুই এইটা বলতে চাইছিস তো? তুই ভাবছিস আমি তোকে বলতে চাইছি পরের ছেলে পরমানন্দ, যত উৎসনে যায় ততই আমার আনন্দ, তুই সেইটা ভাবছিস? আরে সুবল, তাই কি বলতে পারি রে ভাই? তুই না আমার মরম সখা, হ্যাঁ, তুই না আমার প্রাণের সখা, তোকে আমি বলতে পারি না ভাই? নে ভাই দেখি। হ্যাঁ, আমি তো সামনের দিকে নেব ভাতটা, পেছন দিকে নেব। ও, পেছন দিকে নাম নিলে পরে ওই পিছনে কামড়াবে, আমি তো সামনে দেখতে পাবো না। অসুবিধা নাই, চল। ঠিক বুঝেছিস বল। তা চল এবার সুবল সখাই লইয়া সঙ্গে, বলো সকাল নীল দরে, বলো সখা চলিল দরে, বলো সকাল নীল দরে, আজ এবার চলে দুজনে বিধরণে, চলে দুজনে বিভিন্ন রঙে, চলে দুইজনে বিনয় বনে, চলে দুজনে বিভিন্ন রঙে, দুইজনে মিলনাসে। চলে যাচ্ছে কেমন ভাবে গো? বাজি করে নন্দলালা, বাজি করে নন্দলালা, সুবল ঢুলকি দারে বাজি করে নন্দলালা, সুবল ঢোলে বেদা, আরে বাজি করে নন্দলালা, সুবল ঢোলকি পায়। আর বাজি করে নন্দলালা, সুবল ঢোলে বেদা, আরে বাজি করে নন্দলালা, সুবল ঢোলকি পায়। আজকে বাজি দেখিবে এসো বলে বারবার, যে বাজি দেখিবে এসে বলে বারে আরে বার, কে বাজি দেখিবে এসো বলে বারে বার। যে বাজি দেখিবে এসে বলে বারবার, সুবল ঢোলকি পায়। বাজি করে ঘর তো সুবল ঢোলে বেদা, বাজি করে সুবল ঢোলকি পায়। এবার বাজি করে বেশি শ্যামে মায়ের দাঁড়ে গেল, মায়ের দরে গেল, জয় নন্দ রানী বলে কারো ছাড়িল, শঙ্কর ছড়ল, নন্দ রানী কি? জয় এসো, নন্দ রানী কি? জয় নন্দ রানী কি? জয়। তো নন্দ রানী মা এসো, মা এসো, মা। এবার নন্দরানী জয় শুনে ছুটতে 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 গৃহের বহির্দ্বারে এসেছে। হ্যাঁ, তো গৌর ভক্ত মণ্ডলী, এটা আমার সত্য সত্যই গর্ভধারিণী মা। হ্যাঁ, তো মায়ের চরণে একবার প্রণাম রাখি। তো নন্দরানী ছুটতে 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 গৃহের বহির্দ্বারে এলেন। এসে দেখেন যে দুইজন বালক বাজিকর। তাই বালক বাজিকরদের দেখে বলছে, হারে তোরা বাজিকর, তোরা কি আর বাজি জানিস? হ্যাঁ, তোরা কি আর বাজি জানিস? তখন बाजीकर बोलছে ओ माई जी सुन ए दुनिया में जो कुछ बाजी है ना वो सब हमारा बाजी है समझ गया তোমরা বুঝতে পেরেছো এই পৃথিবীতে যত রকম বাজি আছে সব কিন্তু আমার বাজি মা
সরলা, এত আলা ভোলা, মা বুঝতেই পারলো না নিজের গোপালকে। হ্যাঁ, সেজে গেছে তো বুঝতে পারলো না। নে বাবা নে, কই বাজি দেখা দেখি। এই বলে মাকে কত বাজি দেখালো, ফাঁকি বাজি, মালসা বাজি, ধাপ্পা বাজি। হ্যাঁ, এবার বাজি দেখানোর পর কি করেছে গো? যাও বসো গাজা। বাজি দেখানোর পর, বাজি দেখানোর পর কি করেছে গো? আজ মায়ের কাছ হইতে এবারে বিদায় হইল, বিষভানুপুরে যেতে যাচ্ছে। এমতো সময় সুবলকে বলছে, সুবল মায়ের কাছে কত খেলাম, একটা প্রণাম করে আসি। এবার গিয়ে মাকে যেমন না প্রণাম জানিয়েছে, অমনি মা চিবুকে হাত দিয়ে বলছে, হ্যাঁ রে বাজিকর, বলি কি বা তোর নাম, কোথা বাধা, কি বা তোর পরিচয়, কি বা তোদের নাম, কোথায় বা তোর ধাম, কি বা তোদের পরিচয়। আরে কি বা তোর নাম, কোথায় তোর ধাম, কি বা তোর পরিচয়। এবার কি করছে? বলছে কি, কোথা নাম রে, কি নাম তোর? বলছে আমার নাম মানে মানে এবার আমি ধরা পড়ে যাই। এই সুবল বল না, বল না। আমার খুব ভয় ভয় লাগছে, বলেছিলাম তোকে আজ যেতে হবে না। শোন, আমি তোর পেছনে দাঁড়াইছি, তুই বল, যা বলার তুই বল, আমার খুব ভয় লাগে। তো আমি এবার কি বলি বল দেখি সুবল। এই সুবল, আমি কি বলি বল দেখি। আমি মানে মানে ও মা, আমায় বলছো তো? আরে তুমি আমায় বলছো, তুমি আমায় বলছো তো? মানে আমার নাম কি তাই বলছো? হ্যাঁ, আমার নাম মানে ওই গোপাল বাজিকর। আচ্ছা। ও, আর আমার পিতামাতার নাম কি বলছো জানো? পিতামাতা, পিতামাতার নাম কি? পিতা মানে নন্দ মহারাজ আর মাতা নন্দরানী। আরে তো যে- আমাদের নাম করছিস কেন? আরে 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 আরে। আরে কি জাতের না, কি জাতের ছেলে, বাজকদের ছেলে। ছে 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 ছে। আমরা আমরা তোদের পিতামাতা হতে যাব কেন? মা গো, আমরা তো তোমাদের আন্ডারেই বাস করি মা, আমরা তো তোমাদের অন্যেই লালিত পালিত হই। আর জয় নিতাই, জয় নিতাই, নিতাই গো। তোমাদের অন্যেই লালিত পালিত হই তো, তাই কি বলছি জানো মা, আমরাই তোমাদের পিতামাতা, তোমরাই আমাদের পিতামাতা। ও ঠিক আছে ঠিক আছে। আর তুই থাকিস কোথায়? থাকি মানে মানে কোথায় বলি, মানে কোথায়? ও মা, তুমি আমায় বলছো তো? এই যে তুমি আমায় বলছো তো? হ্যাঁ গো, তোমায় তো বলছি। কি বলছো জানো, কোথায় থাকি? থাকো কোথায়? এই ফাঁকে মনে মনে করে নিচ্ছে যে কোথায় কি বলবো। ও তুমি আমায় বলছো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আরে তাই বলো। আমি এই দেখছো না, এই 84 ক্রোশ বৃন্দাবন, এই বৃন্দাবনের কোথাও এক জায়গায় থেকে যায় মা। ও বেশ বেশ, ঠিক আছে ঠিক আছে। তুই তুই একটু অপেক্ষা কর, তোর মতোই না অবিকল আমার একটা বালক আছে। সবলা বলছে এই মরে হচ্ছে, সে আসুক, তার সাথে তোর মিতে পাতিয়ে দেব। এটা যে কানাই সেটা বোঝেনি, বলছে আমার বালক আছে, তোর সাথে বন্ধু পাতিয়ে দেব। এই সুবল, এবার বাঁচাবা বল। বলছে আমি তো বাঁচাতে পারবো না, তুই এবার দেখ কি করিস। হ্যাঁ, সুবল তখন বলছে ভালোই হবে মা, ভালোই হবে। ও মা, ভালোই হবে মিথ্যে পাতানো। তুমি ওর সঙ্গে মিথ্যে পাতিয়ে দিলে আজ থেকে এই ভাতটা আমাকে আর বইতে হবে না, তোমার ছেলেই ববে। আর কি কষ্ট সেটা বুঝবে। যশোমতি বলছে তাই নাকি? ওই রোদে গরমে ওই ভাতটা আমার ছেলেকে বোয়াতে হবে? না না বাবা, আমার গোপাল যাবে না। বলি তোরা চলে যা বাবা, তোরা আয় বাবা। এবার মা চলে যাওয়ার আগে বলছে, তোরা কিসের জন্য এসেছিস রে? মা গো, নবনীর জন্য এসেছিলাম মা। ঠিক আছে, তোকে একটু নবনী খাইয়ে দিই। এই বলে মায়ের কাছে একটু নবনী খেয়ে
এবার সুবলে কানাইয়ে মায়ের কাজ হয়ে এবার নবনী খেয়ে মায়ের কাজ হইতে এবারে বিদায় হইল বিষভানুপুরে গিয়ে উপনীত হলো। উপনীত হলো। এই সুবল বলি বাজারে সুবল, বাজারে সুবল, বাজারে সুবল, বাজারে জবল, বাজারে সুবল, বাজারে সুবল, বাজারে সুবল, বাজারে কুবল। এই সুবল এক অর্থে কি বলছে জানো? বলছে বাজারে সুবল, বাজারে সুবল, অর্থাৎ বলটা ভালো বাজা। তখন সুবলকে ঢোল বাজাতে বলেছে, একজন বলছে হ্যাঁ গো হ্যাঁ গো হ্যাঁ গো, কি বললে যেন সুবল বাজি কর। তা আমাদের কি কানাই সুবল? আরে না না না, আরে কানাই সুবল হতে যাবে কেন? আমি আমার ঢুলকিদারকে বলছি যে সুবল বাজা, কুবল বাজাস না। সুবল বাজিয়ে লোক জমিয়ে নিতে হবে তো, তাই সুবল ঢোল বাজাচ্ছে। আরে বলি দেখতে পাচ্ছি না কত লোক জমেছে? হ্যাঁ, চোখ বন্ধ করে বাজাচ্ছে, এত লোক জমে গেছে, তার সত্ত্বেও বাজিয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এবার লোক জমিয়ে নিয়েছে, এবার মা কি করবে জানো? ভেলকি লাগিয়ে দিতে হবে। কারণ কারণ ভেলকি না গিয়ে না দিলে তো বাজি দেখাতে পারবো না। তাই দু হাতে দু মুষ্টি ধুলালো, দু মুষ্টি ধুলালো লাগে 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 ভেলকি লাগ, লাগ 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 ভেলকি লাগ, লাগ লাগ ভেলকি লাগ, লাগ 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 ভেলকি লাগ, লাগ লাগ ভেলকি লাগ, লাগ 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 ভেলকি লাগ, লাগ লাগ ভেলকি লাগ 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 ভেলকি লাগ, লাগ লাগ। লাগ। সকলকে ভেলকি লেগে যায়, আমাদের এই কজনকে লেগে যেন না লাগে, তাহলে আমরা আবার দেখতে পাবো। তা মাগো তোমরা যেন কেউ বলে উঠো না ওই সুপারি দেখতে পাচ্ছি না, ওই বাঁশ দেখতে পাচ্ছি না, ওই সুতো দেখতে পাচ্ছি না। আমি কিন্তু সবাইকে ভেলকি লেগে গেছে, সবাই আমাদের বানা তাকাইছে, ভেলকি লেগে গেছে। দেখছো না? এই দেখা দেখ তো ভেলকি লেগেছে কিনা। চাচে দুটো আঙুল দেখাচ্ছে, বলছে চারটে, তাহলে ভেলকি লেগে গেছে। তাই এদিকে একটি বাঁশ, এদিকে একটি বাঁশ, আর মাঝে একটা বাঁশ। হ্যাঁ, বাঁশে মাথায় গুয়া মানে সুপারি দিয়ে কি করেছে জানো? আজি পেটে গুয়া দিয়া বাঁশেতে চড়িয়া, পেটে গোয়া দিয়া বাসেতে চড়িয়া, আরে পেটে গোয়া দিয়া বাসেতে চড়িয়া, রায়ো কতে গো পাকে পেটে গোয়া দিয়া বাসেতে চড়িয়া, ঘোরাইয়েছ পাকে পাকে। পেটে গোয়া দিয়া বাসেতে চড়িয়া, ঘুরায় পাকে পাকে, দড়ির উপরে হাঁটি হাঁটি চলে, ধরে রায় পরে হাঁটি হাঁটি চলে, দড়ির উপরে হাঁটি হাঁটি চলে, গারয়ে নাকে আয় ধরি রায় পরে হাঁটি হাঁটি চলে, সুতায় বাড়ি আনাকে। এই বাজিগরের বাজি দেখতে লোক ভেঙে পড়েছে। হ্যাঁ, সকলে এসে বলছে ওগো ওই যে কেমন করে ঘুরছিল দেখলে? আরে 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 দাঁড়াও
বাসের মাথায় অমন ভাবে কেউ ঘোরাঘুরি করে? আরে ওখান থেকে যদি পড়ে যাও তাহলে তো বাঁচা যাবে না। নেমে এসো, নেমে এসো, ও খেলা আমরা কেউ দেখবো না। যদি তোমার অন্য খেলা জানা থাকে তাহলে দেখাতে পারো। ঠিক আছে, আমি একটা খেলা জেনে এসেছি, তবে সেটা ভারী বিপজ্জনক খেলা। তবে আমি মানে দুটি আকামানো সাপ, অর্থাৎ খেলা দেখাতে দেখাতে না দুটি আকামানো সাপ পেয়েছি। কারণ এই ধরতে ধরতে এসেছি মাঠে মাঠে, তো সেটা বিষ দাঁত ভাঙা হয়নি। সকলে কিন্তু সবাই সাবধান, হ্যাঁ, চলে গিয়ে যেন দংশন না করে। আমি সাপের খেলা আরম্ভ করছি। আর হ্যাঁ, একটা কথা, আমি অনেক দূর থেকে, কত দূর বলো তো তোমরা সবাই জানো, হ্যাঁ, তো কোথা থেকে এসেছি বলো তো? কিসের জন্য? পেটের জন্য, তাই না? কি গো, পেটের জন্য আমরা সব কিছু করি, তো যাই করি দিনে মানে সকাল থেকে রাত অবধি সব কিন্তু নিজের পেটের জন্য সবাই ঘুরে বেড়ায়। তো কি করি আমি, এই দেখো আমার দাদা ভাইয়েরা দিয়েছে না পাতুনি। খেলা দেখে কেউ কিন্তু ফাঁকি দিয়ে চলে যেও না, কারণ খেলা দেখে ফাঁকি দিয়ে চলে গেলে আমার পদকবি কথাতে কি লিখেছে এক এক করে আমাদের কথা গানের ভাষায় বলে যাচ্ছে। হ্যাঁ, সাপের খেলা আরম্ভ করছি। হ্যাঁ, আরে জয় মা মনসা, এই দেখো বাবা, সাবধান কিন্তু দাঁত ভাঙা নেই। হ্যাঁ, ফোসাচ্ছে কিন্তু। হ্যাঁ, জয় মা মনসা বিশহরে ভালো করে খেলো মাগো, দেবে পয়সা করি। জয় মা মনসা, মাগো বিশ্বহরে ভালো করে খেলো মা, দেবে পয়সা করি। জয় মা মনসা, মনসা বিশ্বহরি ভালো করে খেলো মাগো, ফোনাতি ধরি। জয় মা মনসা, মাগো বিশ্বহরে ভালো করে খেলো মাগো, দেবে পয়সা করি। জয় মা মনসা, মনসা বিশ্বহরি ভালো করে খেলো মাগো, ফোনাতি ধরি। জয় মা মনসা, মাগো আরে সাঁওতালি পর্বতে মাগো লোহার বাসর ঘর, সাঁওতালি পর্বতে মাগো লোহার বাসর ঘর, সাঁওতালি পর্বতে মাগো লোহার বাসরে ঘর, সাঁওতালি পর্বতে মাগো লোহার বাসর ঘর। সেই ঘরেতে ছিলেন মাগো বেহুলা লক্ষিন্দর। জয় মা মনসা, মাগো বিশ্বহরে ভালো করে খেলো মা, দেবে পয়সা করি। জয় মা মনসা, মনসা বিশ্বহরি ভালো করে খেলো মাগো, ফোনাতি ধরি। জয়
কিছু খেলা দেখিয়ে নি, তারপর পয়সা দেবে। হ্যাঁ, এখন উঠে আসবে না, খেলাটা দেখা হোক, তারপর উঠে চলে আসবে। হ্যাঁ, তা ঢিকির মতো গতরে মাগো কুলোর মতো ফনা। আরে ঢিকির মতো গতর মাগো ফুলের মতো ফোনা। ঢেকির মতন গতর বাতর কুলোর মতো ফোনা। এই যে এই দেখো, এই একটা পেয়েছি, এই চৌহাট্টার মাঠে মাঠে মুখ দিকে দিকে আসছিলাম হাঁটতে হাঁটতে, মানে বাজি দেখাতে দেখাতে। এই একটা ফো সাপ। হ্যাঁ, কি সাপ বলে গো এগুলোকে? হ্যাঁ, এত নামের সঙ্গে বাবু পরিচয় নাই, তা যাই হোক। এই দেখো একটা পেয়েছি, দেখো। আজে ঢিকির মতো গতরে মাগো ঢিকির মতো গতর মাগো ফুলের মতো ফোনা। আরে ঢেকির মতো গতর বাতর কুলোর মতো ফোনা। এই খেলা ফাঁকি দিলে ঘরে পড়বে ঠেলা। জয় মা মনসা। মনসা বিশহরি, ভালো করে খেলো মাগো ফোনাটি ধরি। জয় মা মনসা। ভালো করে গেল মাগো দেবে পয়সা করি। জয় মা মনসা। আর খেলা দেখে ফাঁকি দিয়ে যে পালাবে বাজে, খেলা দেখে ফাঁকি দিয়ে যে পালাবে বাড়ি। সাপ গিয়ে তারে ঘরে করবে দৌড়াদৌড়ি। জয় মা মনসা মাগো বিশহরে। ভালো করে গেল মাগো দেবে পয়সা করি। মনসা মনসা বিশহরি, ভালো করে খেলো মাগো দিবে পয়সা করি। জয় মা মনসা। আর খেলা দেখে যে খুশি মনে দান করবে, তার কি হবে জানো? খেলা দেখে খুশি মনে যে করিবে দান, খেলা দেখে খুশি মনে যে করিবে দান। লক্ষ্মী দেবী তাহার ঘরে হবে বিরাজমান। জয় মা মনসা মাগো বিশহরে। ভালো করে গেল মাগো দেবে পয়সা করি। মনসা মনসা বিশহরি, ভালো করে খেলো মাগো ফোনাটি ধরি। জয় মা মনসা। এখানে খেলা দেখানো হয়ে গেল, তো রাধা আর যাদের বিয়ে হচ্ছে না, মাগো এখন কিন্তু অনেক ছেলে পড়ে আছে। এখন এমন যুগ চলে এলো, আর মেয়েরা ডন, এখন ছেলেরা একদম ডন কেয়ার। হ্যাঁ, আগের দিনে আমাদেরকে হেনস্থা করেছে। হ্যাঁ, দোজ পক্ষ দেখে নাই, তিনটে ছেলে দেখে নাই, দুটো ছেলে দেখে নাই, বুড়োরা বিয়ে করে নিয়ে চলে গেছে। দেখো তোমরা পাও কিনা এবার, কেমন মজা লেগে গেছে। লায়ের উপরে গাড়ি, গাড়ির উপরে লা, ভোগ করতে হবে একদিন। বেটার বাপরা খুব অহংকার দেখিয়েছিল, তাই না? বেশ হয়েছে, ঠিক হয়েছে, খারাপ কিচ্ছু হয়নি। তা শোনো, আর তাদের যাদের বিয়ে হয়নি তাদের কি হবে জানো? সাপের খেলা দেখে যে যেন 500 টাকা দেবে। দেখে যেন 500 টাকা দেবে। সাপের খেলা দেখে যে যেন 500 টাকা দেবে। খেলা দেখে যেন 500 টাকা দেবে। সবারিতে নতুন বউর বেটা ছেলে হবে। জয় মা মনসা মনসা বিশহরি, ভালো করে গেল মাগো ফোনা ধরি। জয় মা মনসা মনসা বিশহরি, একবার খেলো মাগো ফোনাটি ধরি। জয় মা মনসা। দেখছো এমন আশীর্বাদ, বিয়েও হবে, তার সঙ্গে সঙ্গে পোলাও পেয়ে যাবে, ছেলেও পেয়ে যাবে। হ্যাঁ, তা যাই হোক, এবার আমরা শেষের দিকে চলে যাব। হ্যাঁ, কারণ ভোজন আরতির সময় হয়ে এসেছে। এবার আমরা কয়েকটি ভজনের মাধ্যম দিয়ে এবার আমরা গানকে বিরত রাখবো। হ্যাঁ, হরিবোল হরিবোল। তা ঠিক আছে, এবার রাধারানীর খেলা দেখার ইচ্ছা, এখানে রাধারানীকে নিয়ে আসা হলো। রাধারানী নূতন বস্ত্র উপহার করলো। তা এদিকটা একটু সরো। এবার নতুন বস্ত্র উপহার দিল। এবার যেই না নতুন উপহার দিয়েছে, বাজিকরকে কাছে নিয়ে এবার আপন বধূকে কাছে পেয়ে মিলেমিশে এবার গৌর হয়ে দাঁড়িয়েছে। মিলেমিশে যেই না গৌর হয়েছে, রাধারানী এবং সকল সখীগণ হরিবল একবারও এলেন না। হ্যাঁ, একবারও এলেন না আমার কাছে। ছেড়ে দাও, ছেড়ে দাও, করে দাও, রাধে রাধে করে দাও। আচ্ছা, আর একটা দুটো ভজন করে দিই। রাধে রাধে রেখে বলো। দিচ্ছি। হ্যাঁ, এই যে এদিকে সরো, এদিকে সরো, একটু সরো, একটা বাবার জন্য কথা বলি। হ্যাঁ, এই যে আমার পূজনীয় বাবা, তা ওনার আরে সকলে মিলে নৃত্য, সকলে মিলে, সকলে মিলে, আরে সকলে মিলে, সকলে মিলে। রাধে রাধে জপা করো,
राधे 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 नाम जपा करो